হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। আফটার ফুল মুন রিডিং, তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কি চলছে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে। ফুল মুনের এনার্জি আগামী কাল পর্যন্ত থাকবে ফ্রেন্ড, এবং পরশুতেও থাকবে, কিন্তু আগামী কাল পর্যন্ত এনার্জিটা হাই থাকবে। আর ফুল মুনের পর আমি দেখব তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকালে কী চলছে বা কী ভাবনা চিন্তা করছে আর তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে। তুমি পজিটিভ থাকো ফ্রেন্ড, এবং রিডিংয়ে শেষে অবশ্যই তোমায় আমি গাইডেন্স দিয়ে দেব। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আফটার ফুলমুন কি এনার্জি রয়েছে, কি চলছে তার মন মস্তিষ্কে মর্নিংয়ে আজ সকাল সকাল, ফুলমুনের পরে কি চলছে তার মন মস্তিষ্কে আজ সকালে কি চলছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। কুইন অফ কাপস, এই ব্যক্তি পুরোপুরি ব্যালেন্সে এবং লাভ এক্সপ্রেস করার জন্য রেডি। তোমার প্রিয় মানুষটির ব্যাক অফ মাইন্ডে ইমোশন প্রচুর ওভারফ্লো হচ্ছে, নিজেকে পজিটিভ রেখেছে, স্ট্রং রেখেছে। একটা হচ্ছে ব্যালেন্স, একটা স্টেবল রিলেশনশিপের জন্য প্রস্তুত তোমার প্রিয় মানুষটি, এবং প্রপোজ করতে চায় কুইনের পাওয়ারে পুরোপুরি ব্যালেন্সে তোমার প্রিয় মানুষটি, এবং স্ট্রং রয়েছে, নিজেকে স্ট্রং রেখেছে অনেকখানি। আমি দেখব ফ্রেন্ড এই ব্যক্তির কার প্রতি এতটা ব্যালেন্স, পজিটিভ, স্ট্রং রয়েছে। আজকে কিন্তু দারুণ এনার্জিতে রয়েছে। তোমার ফার্স্ট কার্ডেই বেশ পজিটিভ ভাইব্রেশান পাওয়া যাচ্ছে তোমার প্রিয় মানুষটির দিক দিয়ে। অবশ্যই ফ্রেন্ড, একজন কোনো মানুষকে চায়, সেই ব্যক্তি আজকে একা একা প্রচুর ভাবনা চিন্তা করছে, একান্তে ঘুম থেকে উঠেই সেই ব্যক্তি ওই মানুষটির কথা ভেবে যাচ্ছে, এবং তার কাছে যেন মনে হয় এই মানুষটির প্রতি এডিক্টেড হয়ে গিয়েছে। সে আর কেউ নয় ফ্রেন্ড, তুমি। ঘুম ভাঙলেই মানুষটির কথা তোমার আগেই চিন্তা ভাবনায় চলে আসছে, এবং তুমি তার সঙ্গে কাটানো কোয়ালিটি টাইমগুলোকে খুবভাবে মনে করছো। এই ব্যক্তি তোমার সঙ্গেই সময় প্রচুর ভালো কাটিয়েছে। অবশ্যই তুমি তার লাইফে কিং বা কুইনের মতো, যে এনার্জিতে এই ব্যক্তিকে তুমি চেয়েছিলে ওই এনার্জিতে, আর সে তার সঙ্গে এমনটি ব্যবহার করেছে। এই ব্যক্তি তোমার সঙ্গে না এইরকম ব্যবহারটি করেছে আগে। তোমরা হাজব্যান্ড ওয়াইফ, অনেকে হাজব্যান্ড ওয়াইফ ফ্রেন্ড। এই ব্যক্তি আসছে তোমার কাছে, বুঝতে পেরেছ? তোমার কথায় দিনরাত মনে করে এই ব্যক্তি, প্রায় সময় মনে করে, এবং এই যে ব্যক্তি প্রস্তুত হয়েছে না, এ তোমার জন্য প্রস্তুত হয়েছে। হয়তো অনেকে বলবে থার্ড পার্টি হিজিবিজি, একদম নয় ফ্রেন্ড। এই ব্যক্তি তোমার জন্যই প্রস্তুত হয়েছে, যেহেতু জেনারেল কালেকটিভ রিডিং ফ্রেন্ড, তো তার জন্যে হয়তো 100% ম্যাচ না করলেও তবে তুমি শিওর থাকো এই ব্যক্তির মন প্রাণ তুমি রয়েছো। থার্ড পার্টি মাত্র, তা নিয়ে চিন্তা করো না ফ্রেন্ড। এই ব্যক্তি ব্যাক অফ মাইন্ড কিন্তু ইমোশন ওভারফ্লো হচ্ছে তোমার প্রতি। যে কার্ডগুলো সেটাই বলছে যে তুমি একান্তে মানুষটিকে নিয়ে ভাবনা চিন্তা করো, এবং খুব পজিটিভ স্মৃতিগুলোকে মনে করো, নিজেকে স্ট্রং রেখেছ। আর এই ব্যক্তি কিন্তু তোমার সঙ্গে এই ব্যবহারগুলো করেছে এক সময়, আর তুমি প্রচুর ভালোবেসেছো এই মানুষটিকে। আজও চাও এই মানুষটি তোমাকে মানিয়ে নিক, বুঝিয়ে নিক তোমাকে, এই রকম এনার্জি, এবং এই ব্যক্তি তোমার জন্যই প্রস্তুত হয়েছে। বেশ কিন্তু পজিটিভ ভাইব্রেশনে রয়েছে তোমার প্রিয় মানুষটি। আমি দেখব ফ্রেন্ড এই ব্যক্তির মর্মস্তিষ্কে আরও কী চলছে আফটার ফুল মুন। ফার্স্ট কার্ডই পজিটিভ। এই যে নজর রেখেছে তোমার উপর নজর রেখেছে। এই ব্যক্তি চায় তুমি আবার পুনরায় সেই দিনগুলোকে ফিরিয়ে দাও, সেই স্মৃতিগুলো আবার তৈরি হোক নতুন কিছু করে, হ্যাঁ না? সে চান্স চাইছে যে সেকেন্ড টাইম তুমি তাকে চান্স দাও, দ্বিতীয়বার তুমি তাকে চান্স দাও। বাট এই ব্যক্তি আসবে ফ্রেন্ড। এস অফ পেন্টাকেল, কুইন অফ কাপস, যথেষ্ট পজিটিভ ভাইব্রেশনে রয়েছে ব্যক্তির দিক দিয়ে, বেশ কিন্তু স্ট্রং রয়েছে আজকের দিনে। এই ফুল মুনের পর কিন্তু এই ব্যক্তি অনেক ভালো সিচুয়েশানে রয়েছে মন মস্তিষ্কের দিক দিয়ে, এবং নজর রেখেছে, চাইছে যে দ্বিতীয়বার তুমি তাকে চান্স দাও, সেকেন্ড টাইম চান্স দাও এই ব্যক্তিকে। দুজনে এক ছিলে, একটা টাইমে এক ছিলে। এই ব্যক্তি তোমার এক্স, নিউ নয়। এই ব্যক্তি তোমার এক্স ছিলে তোমরা, এবং ঈশ্বর আল্লাহর মর্জি রয়েছে, তোমার দুজনে একটা সময় কোয়ালিটি টাইম কাটিয়েছ। তোমাদের অনেকের ক্ষেত্রে তোমাদের ফ্যামিলি রয়েছে ফ্রেন্ড, হাজব্যান্ড ওয়াইফ মানে বুঝতে পারছো, ফ্যামিলি মানে বাচ্চারাও রয়েছে। সবার
হয়তো এটা রেজোনেট করবে না, তবে বাচ্চারাও রয়েছে তোমাদের। এই ব্যক্তির সঙ্গে একটা ভালো সময় তুমি কাটিয়েছো। হঠাৎ করে কোনো ঝড়ো হাওয়াতে এসে তোমাদের সেই তাসের ঘরের মতো ঘরটিকে ভেঙে দিয়েছে কোনো বাইরের হাওয়া। তা না হলে তোমাদের সম্পর্ক খুব ভালো ছিল। এই ব্যক্তি সেগুলো মনেই করছে এবং তোমাদের কিন্তু সব কিছু আবার ব্যালেন্সে আসার সময় হয়ে যাচ্ছে ফ্রেন্ড। সম্পর্কে এমন হয় যে ব্যক্তি তোমার ভয়েসকে শুনতেই চাইবে না, তিতিবিরক্ত, খিটখিটে হয়ে যাবে, সেই মানুষটিই না ফ্রেন্ড একটা সময়ে তোমার সঙ্গে এতটা লাভ তার ফিল হবে বা এতটা তোমার প্রতি সম্পর্ক জুড়ে নেবে এবং ওই মানুষটি তোমার অতীতের সব কষ্টগুলোকে ভুলিয়ে দেবে, যেটা তুমি কল্পনাও করতে পারবে না। এটা হয় সম্পর্কে, অনেক কিছু বিষয় থাকে আমরা জানি না, আমরা বুঝতে পারি না, তার জন্যে আমরা অনেক কিছুই চিন্তাভাবনা করি, প্যানিক হয়ে যাই, ধৈর্য রাখতে পারি না। বাট সম্পর্কে এসবগুলো কিন্তু হয়। এই যে ফুল মুনের পর তুমি নিজেই দেখো ফ্রেন্ড, আজ সকালে কত সুন্দর একটা এনার্জিতে রয়েছে তোমার প্রিয় মানুষটি, যথেষ্ট পজিটিভ রয়েছে, সব কিছুকে এন্ড করছে। ফুল মুন নেগেটিভিটিকে পুরো এন্ড করেছে। দেখো ডেথ পুরোপুরি তার যা কিছু নেগেটিভিটি ছিল এই যে ফুল মুনে ডেথ হয়েছে। হতে পারে তোমাদের সম্পর্কের মাঝে নেগেটিভিটি কি হয়তো, যেটা এই ব্যক্তির মন মস্তিষ্কে ঘুরে বেড়াতো কোনো থিঙ্কিং, এই ফুল মুন ডেথ করে দিয়েছে পুরো। তার জন্যে এতটা চেঞ্জ এই ব্যক্তির মন মস্তিষ্কে তৈরি হয়েছে। কিছু একটা বড় মাপের বিষয় এন্ড হয়েছে, যেটা তুমি 3Dতে পরের দিকে দেখতে পাবে। তোমরা এই জিনিসটা বুঝতেই পারো না যে এটা তো যদি শেষ হয়ে যায় তো দেখতে পাচ্ছি না কেন, এনার্জি যদি শিফট হয় তো হচ্ছে না কেন। এনার্জি শিফট হয় কোথায় ফ্রেন্ড? এনার্জি শিফট হয় তোমার সোলে, তোমার বডিতে। তুমি সেটাকে কিভাবে রিয়াকশানে দেখাবে সেটা তোমার উপর ডিপেন্ড করে। যেমনটা ধরো তোমার মোবাইলের ব্যাটারি তুমি ফুল করে দিলে, হ্যাঁ না, তুমি সেটা ব্যাটারি যে ফুল করলে তুমি ফোনটা চালালে তবে তো বুঝতে পারবে, নাকি তুমি ব্যাটারি ফুল করে দিয়ে ডিভাইসটিকে রেখে দিলে। তোমার লাভটা কী হলো? তুমি ফুল করেছো মানে তোমাকে কোনো না কোনো কাজে লাগানোর জন্য, যে ডিভাইসটা চলবে এবং তুমি কাজে লাগাবে ডিভাইসটিকে। তোমার ইন্টারনেটের কোনো কাজের ক্ষেত্রে হতে পারে, কাউকে ফোন করো, মেসেজ করো, তুমি যা কাজ করো না কেন, ব্যাটারিটা ফুল হলেই তো তবে তুমি কাজটা করতে পারবে। ইউনিভার্স আমরা তো খাওয়া দাওয়া করে বডিতে চার্জ করি, কিন্তু আমাদের সোলের জন্য ইউনিভার্স এনার্জি শিফট করায় এবং নেগেটিভ এনার্জিকে ক্লিন করায়। এই যে এনার্জি শিফট হচ্ছে, যে ব্যক্তি যেমনভাবে নিজেকে কাজে লাগাচ্ছে তেমন সে পাচ্ছে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? ইউনিভার্স প্রত্যেকটা সোলকে প্রত্যেক নিউমুন ফুলমুনে এবং প্রত্যেকটি পোর্টালে এনার্জি শিফট করায়। তোমরা অনেকেই প্রশ্নটি করেছো যে এনার্জি শিফট হয়ে যায়, শুনতেই তো পারছি প্রত্যেক পোর্টালে এই এনার্জি সেই এনার্জি শিফট হচ্ছে। কোথায়? 3D দেখতে পাচ্ছি না। মোবাইল চার্জ হয়ে যাচ্ছে, তুমি ইউজ করো তবে তো দেখতে পাবে যে চার্জ রয়েছে, এনার্জি সাপ্লাই করছে মোবাইলে, তার জন্য সে মোবাইলটি চালু রয়েছে, কত কিছু আমরা দেখতে পাচ্ছি। তুমি যদি ফুল চার্জ করে রেখে দিলে তাহলে তোমার চার্জ দেওয়া না দেওয়া দুই সময় তোমার কোনোই কাজে লাগলো না। বুঝতে পেরেছো ফ্রেন্ড? আমাদের প্রত্যেকে যে হয়তো তুমি বুঝতে পারছো না যে এনার্জি শিফট হয়ে গিয়েছে। এই যে এই ব্যক্তির ক্ষেত্রে যে নেগেটিভিটি এন্ড হয়েছে, এই ব্যক্তি যদি পুনরায় নেগেটিভিটিকে আবার জাগায় তো তার এন্ড হওয়ার কি যায় আছে, আবার পুনরায় তাকে এন্ড করবে, আবার জাগাবে। আমরা কি করি? খুঁজি না, দেখি না। রিইউনিয়নের পোর্টাল শুরু হয়েছে, আমরা কখনো রিইউনিয়নের জন্য নিজেকে সুন্দর করে তৈরি করি না। একটা প্রকৃতিতে গাছকে দেখো পুরনো পাতা ঝরিয়ে দিচ্ছে এই সময়ে। রিইউনিয়নের মাস কেন এটাকে বলা হচ্ছে? পুরনো সব পাতা ঝরছে এই সময় দেখতে পাবে সব থেকে বেশি। পুরনো পাতা সব গাছে ফেলে দিচ্ছে, এবার নতুন করে ছোট ছোট কচি কচি পাতা গজাচ্ছে, ফুল আসছে, ফল আসছে, আম গাছে দেখবে মুকুল ভরে গিয়েছে। তাহলে ভাবো একটা প্রকৃতি যদি সে নিজের থেকে নিজেকে তৈরি করার জন্য প্রস্তুত হচ্ছে, আমরা মানুষ হয়ে অলস হয়ে বসে রয়েছি। আমরা উত্তরকে ছাড়ছি না, ধরে রেখেছি আমরা। আবার আমরা প্রশ্ন করছি যে ইউনিভার্স কোথায় এনার্জি শিফট করছে, কই আমার জীবনে তো কিছুই হচ্ছে না। হচ্ছে না নাকি আমরা চাই না? আমরা অলস হয়ে গিয়েছি ফ্রেন্ড, আমরা অলস হয়ে গিয়েছি। যেমন আমরা যদি গাছ হতাম, বিশ্বাস করো ফ্রেন্ড, কোনো দিন কেউ অক্সিজেন পেত না, কেউ কোনো দিন অক্সিজেন পেত না। আমাদের ইগো চলে আসতো, হ্যাঁ না, গাছের পাতা ঝাড়ে কেন আমরা পাতা ঝাড়বো?
ইগো চলে আসতো। প্রকৃতি বলছে ঠিক আছে আমি পরের বছর ঝাড়বো, এবছর ঝাড়বো না, কোনো পাতা থাকবে, সব পাতা আমার এইরকম হলুদ হয়ে সব পুরো হারা-ভরা হয়ে চুপচাপ বসে থাকো। আমাদের ইগো চলে আসতো। আমাদের ইগো আমাদেরকে প্রচুর খারাপ করে দেয় ফ্রেন্ড। হ্যাঁ না? আমরা বিরুদ্ধে। যা কিছু হবে, যে যা করবে তার উল্টো। বিরুদ্ধে। আর যেখানে সবথেকে বড় কথা আমাদের সমস্যা কী বলো তো ফ্রেন্ড? অলসতা। করব না। আমরা গাছ হলে সত্যি এ দুনিয়া সত্য যুগেই শেষ হয়ে যেত। হ্যাঁ, সত্য দাপর কলি এত দূর পর্যন্ত আসার কোনো দরকার ছিল না। আসতই না। এইজন্য মানুষ বানিয়েছে আমাদেরকে। আমাদেরকে প্রকৃতির উপর ডিপেন্ডেন্ট বানিয়েছে যে আমরা যেন প্রকৃতির উপর ডিপেন্ড হয়ে থাকি। বুঝতে পেরেছ? আমরা যদি প্রকৃতি হতাম তো পৃথিবী এতদিন টিকেই থাকতো না। বিশেষ করে গাছ যদি হতাম তো আরও তো হাল খুব খারাপ। ইচ্ছা করে ফল দেব না। চুপচাপ ইগো নিয়ে বসে থাকবো। ফুল দেব না, ইগো। কই আমি তো ইউনিভার্সকে দেখতে পাচ্ছি না, তো আমি ফুল দেওয়া বন্ধ করে দেবো। আমি যেমন দেখতে পাচ্ছি না ইউনিভার্সকে, তো কোনো পূজারী, কোনো ভক্ত ফুল পাবে না। বন্ধ। ইগো। এই জিনিসগুলো চলে আসতো। হ্যাঁ না ফ্রেন্ড? আমরা এটাই করি। এতটা অবুঝ হয়ে গিয়েছি আমরা। বুদ্ধিমান প্রাণী হয়েও অবুঝ। আস্থা নেই, বিশ্বাস নেই, ভরসা নেই। এই নেগেটিভিটি ক্লিন হচ্ছে। নেগেটিভিটি যদি ক্লিন না হতো, তুমি নিউ মুন, ফুল মুনের সময় এত ডাউনে চলে যেতে না। আর 5টা দিনের মতো কাটাতো বা কাটতো তোমার। তুমি প্রায় দেখতে পাবে নিউ মুন, ফুল মুনের কাছাকাছি এলে প্রচুর পরিমাণে ঝগড়াঝাটি হতে থাকে। এত পরিমাণ একসাথে ক্লিন হতে থাকে যে সবাই মিলে তুমুল লাগিয়ে দেয়। যার ফলে এই নেগেটিভ বিষয়গুলো ক্লিয়ার হয়ে যায়। তুমি দেখতে পাবে কখনো কোনো সময় যদি কারোর সঙ্গে ঝগড়া হয়ে যায়, তারপর দেখবে ফ্রেশ হয়ে গেছো। কারণ কি? এই যে নেগেটিভ এনার্জিগুলো জাম ছিল, সে পুরো বেরিয়ে গেছে ফ্রেশ হয়ে গেলে। আর আমরা ভাবি যে ঘরের নোংরা সাফ করার মতো বালতি যে সকল নোংরা বেরাচ্ছে, আমাদেরও নেগেটিভিটি যেন চোখ, নাক, কান দিয়ে ময়লার মতো বেরাতে থাকে। এরকম হয় না ফ্রেন্ড। এনার্জি। বুঝতে পেরেছ? এই যে নেগেটিভিটি, এই যে এন্ড হচ্ছে ব্যক্তির জীবনে, তার জন্য এত সুন্দর একটাই, এই যে তোমার প্রিয় মানুষটি, আজকে তোমরা অনেকেই দেখছো, তোমার প্রিয় মানুষটি যদি সজাগ হয়, সে এই এনার্জিকে অবশ্যই শিফট করে নেবে। আর সে যদি সেই রকম অলস প্রাণীর মতো হয়, তো এই ব্যক্তি এই জায়গায় পড়ে থাকবে। সেম সার্কেলে আবার সেই নিউমন পর্যন্ত চলতে থাকবে। এই রকম নিউ থেকে ফুল, ফুল থেকে নিউ, এক পোটাল থেকে আরেক পোটাল, এইভাবে তো আমরা বছর পার করে দিয়ে একই জায়গায় নিজেদেরকে স্টক করে দিয়েছি। আমরা কখনো চান্স নেই না, আমরা কখনো স্টেপ নেই না। তোমরা নিজেরাই দেখো, যারা ডিসেম্বরের লাস্ট উইকে যে ভিডিওগুলো আমি তোমাদেরকে দিয়েছিলাম, স্পেশাল ভিডিও, বিশেষ করে রিডিংয়ে নয়, স্পেশাল ভিডিওতে আমি তোমাদেরকে বলেওছিলাম যে কিছু সংকল্প নাও 2025-এর জন্য। তোমরা কতজন নিয়েছো বলো? এই যে 1 পোর্টালে, নিউ বিগিনিংয়ের পোর্টালে তুমি কী স্ট্যান্ড নিয়েছো? সব ভুলে গেছো। দেখো তোমরা সবাই ভুলে গেছো। সেই একই রকম আমরা কমফোর্ট জোনে থাকতে ভালোবাসি ফ্রেন্ড। এই জন্যই তো বছরের পর বছর একই রকমভাবে থাকি আমরা। বুঝতে পেরেছো? ইউনিভার্স ঠিকই করে যাচ্ছে। অক্সিজেনও দিচ্ছে, ফলও হচ্ছে, ফুলও হচ্ছে, সবাই চেঞ্জ হচ্ছে, সকলে চেঞ্জ হচ্ছে। একটা পাখিও নিজেকে চেঞ্জ করছে। একটা পাখি পর্যন্ত চেঞ্জ হচ্ছে। আর আমরা চুপচাপ বসে আছি। নিজেকে সেলফ লাভ করো না। তুমি তোমার জন্য করো সেলফ লাভ। নিজের জন্য করো। এই সময় বদলাও। ইউনিয়নের মাস মানে বুঝতেই পারছো যে একটা মিলনের সময়। মিলন মানে শুধু কেবল যে নারী পুরুষের মিলন এমন নয়। তোমার ঈশ্বর আল্লাহর সঙ্গে মিলন, প্রকৃতির সঙ্গে তুমি অ্যালাইন হও, নিজের সঙ্গে নিজে কানেক্ট হও, সেলফ লাভে পুরোপুরি আসো। দেখো না, মিলন মানে যে কেবল মাত্র এই মিলন এমন নয়। তুমি নিজের সঙ্গে মিলিত হও। দেখো না খুশি কাকে বলে। যখন নিজের সঙ্গে তুমি মিলিত হবে, নিজের হায়ার সেলফের সঙ্গে, এর থেকে খুশি এর দুনিয়ায় কিছুই হতে পারে না। যখন তুমি তোমার ইউনিভার্সের সঙ্গে অ্যালাইন হবে, তখন তুমি দেখতে পাবে দুনিয়া বেকার, তুচ্ছ মনে হবে তখন। আর আমরা এসব কিছুই করি না। আমরা চাই তো চাই, ইগো, আমাদের জেদ, এইরকম। বুঝতে পেরেছো ফ্রেন্ড? এই ব্যক্তির ডেথ, অবশ্যই ডেথ হয়েছে, তবে গিয়ে ব্যক্তির চিন্তাভাবনার এতটা চেঞ্জ এসেছে। বুঝতে পেরেছো? আমি দেখবো ফ্রেন্ড আরও কী চলছে তোমার প্রিয় মানুষটির মস্তিষ্কে আজ সকালে। এই যে দেখো, দ্য সান। এবার বুঝতে পেরেছো যে চেঞ্জ কতটা। হ্যাঁ, একটার পর একটা পজিটিভ কার্ড, একটা এন্ড হয়েছে। এই যে ফুল মুনও এসেছে, দেখো এই যে ফুল মুন নেগেটিভিটিকে পুরো ক্লিন করেছে।
ফুল মুন যখন এন্ট্রি নেয়, এনার্জি যখন হাই হতে থাকে ৮ তারিখের পর, মানে ৮, ৯ তারিখ, ১০ তারিখে ৩ দিন তোমাদের হাল খুব খারাপ হয়ে গিয়েছিল। তোমাদেরকে আমি স্পেশালভাবে বলেওছিলাম যে খুব খারাপ হাল চলছে এই সময়, কারণ প্রচুর হেভি ক্লিনজিং, হ্যাঁ না? ১০ তারিখ, ১১ তারিখ, ১২ তারিখে দেখো ফুল মুন। এই যে ক্লিনজিং, এই জিনিসটা তো হয়েইছে, প্রত্যেকটা সোলের ক্লিনজিং হয়েছে, সবাই কষ্ট পেয়েছো প্রচুরভাবে। তো এরকম চলছে। আমি দেখবো চার্মস কি বলছে আফটার ফুল মুনে এনার্জিতে, চার্মস কি বলছে। আর কিছু নেই। ওকে, এই দেখো গ্রাউন্ডেড হচ্ছে, কিছু একটা অ্যানাউন্স হয়েছে। এই ব্যক্তি যে বিষয়ে চিন্তা ভাবনা হয়তো নেগেটিভ কিছু ছিল, কি তার কোনো ভাবনা চিন্তা, প্রত্যেকটা মানুষ যে যার ব্যক্তিগত ভাবনা চিন্তা নিয়ে বাঁচে ফ্রেন্ড। এই ব্যক্তিও কিছু একটা ছিল যেটা এন্ড হয়েছে, অ্যানাউন্স হয়েছে অবশ্যই। এবং লাভ থেকে দূরে আজকের দিনে এই ব্যক্তির লাভকে পুরো ক্যাদ করে রেখেছে। একটা ডেঞ্জার কিছু বিষয় বেরিয়েছে এই ব্যক্তির জীবন থেকে। আর অবশ্যই ফ্রেন্ড, সে ভালোবাসে, কারোর প্রতি তার লাভ রয়েছে। এই যে কুইন অফ কাপস, পুরো লাভ ব্যালেন্সে, পুরোপুরি ব্যালেন্সে সেকেন্ড চান্স চাইছে ব্যক্তি। কিছু বিষয় এন্ড হয়েছে, তো অবশ্যই তোমার সঙ্গে কাটানো কোয়ালিটি টাইমগুলোকে মনে করছে। কিছু একটা বিষয় অ্যানাউন্স হয়েছে, মানে এই যে নেগেটিভিটি, ডেথ এসেছে, তো সেটাকে ইন্ডিকেট করছে, অ্যানাউন্স হয়েছে, যেটা এই ব্যক্তির ক্ষেত্রে বেশ কিন্তু প্রেশার। এই সময় তোমরা ড্রিমেও বন্দুক, গুলি, এই বোম, কোনো আগুন, তারপর হচ্ছে রাস্তা, কোথাও স্ট্রাইক হচ্ছে, তুমি অনেক মানুষের জমায়েতে দেখছো, কোথাও মারামারি হচ্ছে, কারোর সঙ্গে লড়াই হচ্ছে, তুমি এই আফটার ফুল মুনে ড্রিমে প্রায় দেখতে পাবে। যানবাহন তো থাকছেই, রাস্তা দেখতে পাবে, কোনো মানুষ তোমাকে হেল্প করছে, তুমি কোথাও হয়তো তুমি অসুস্থ রয়েছো, সেটাও তুমি দেখতে পাবে। কি একাধিক মানুষের মধ্যে ভিড়ে ফেঁসে গিয়েছো, বেরিয়ে আসতে পারছো না, একটা সংকট মনে হচ্ছে, একটা তিক্ততা মনে হচ্ছে, কি করা উচিত খুঁজে পাচ্ছ না, মানে এই ধরনের টাইপে যে কি হয়ে গেল, একটা নিউ এনার্জি শিফট যখন হবে তোমার, সেটা ম্যাচ করতে পারছে না। যেটা তুমি ড্রিমে দেখতে পাচ্ছ, তোমার ইউনিভার্স সেই অনুযায়ী তোমাকে বার্তা দিচ্ছে এরপর তোমার সঙ্গে কী হতে চলেছে। ইউনিভার্স সবসময় যেন অ্যাডভান্স বার্তা দেয়, ঘটে যাওয়ার পর বার্তার কোনো মূল্য থাকবে না। অ্যাডভান্স সবসময় যেন বার্তা অ্যাডভান্স, তোমাকে সতর্ক করানোর জন্য। তার জন্য ড্রিমগুলোকে ডিকোড করো। অনেকে হয়তো ড্রিম তোমরা দেখতে নাও পেতে পারো, যাদের ড্রিম দেখতে পাবে না, যে কোনো সময় হতে পারে, হয়তো দেখতে পাচ্ছ মনে নেই, তো শিওর থাকো ইউনিভার্স তোমাকে হয়তো বোঝাতে চায় না, বা তোমার জন্য কোনো বার্তা নেই। আর যদি থাকে তো স্ট্রং তোমাকে সেই পয়েন্টগুলোকে দেখাবে, যেগুলো তোমার মনে থাকবে, এবং তুমি তাকে ডিকোড করে তুমি সামনে এগিয়ে যেতে পারো। কারণ ইউনিভার্সের কাছে কোনো ফোন নেই, আর তোমার কাছে যে ফোন রয়েছে ইউনিভার্সের কাছে ওই ফোনের নাম্বার নেই। আর ইউনিভার্স এইভাবে কিন্তু বার্তা পাঠান না যে ফোন নাম্বারে প্রত্যেকের ডায়াল করে 600 বিলিয়ন মানুষকে যদি ফোন করা হয়, তাহলে ইউনিভার্সের কত সময় লাগবে। তার জন্য ইউনিভার্স কী করে, 4 থেকে 5 সেকেন্ড বা হচ্ছে অনেকের হয়তো 1-2 মিনিটও হয়ে যায় একটা ড্রিম, ঠিক আছে, ক্রিয়েট করে সঙ্গে মেসেজ পাঠিয়ে দেবে, কারণ ওটা ইজি। এত ফাস্ট করে যেখানে কোনো সংখ্যা নেই, কালের উপরে যে থাকে, তার আবার কালের সঙ্গে কোনো লেনাদেনা নেই, বুঝতে পেরেছ, সংখ্যাটা অনেক দূরে থাকে। তো যাই হোক, ইউনিভার্স এইভাবে ড্রিমের দ্বারা বার্তা সবথেকে বেশি স্ট্রং আমাদেরকে দেওয়া হয়, এবং সেই ড্রিমকে ডিকোড তোমরা যদি করো তো ভালো, তো সেখানে বার্তা তুমি পাবে এই সময়, ঠিক আছে। এবং এই রকম চান্সও তোমাকে আফটার ফুল মুনে এই বার্তা দিচ্ছেন যে অবশ্যই একটা তুমি এই জিনিসগুলো দেখতে পাবে, বোম বারুদ এইসব টাইপের জিনিস, কারণ বড় কিছু বিষয় ক্লিয়ার হয়ে যাচ্ছে তোমার, এবং এরপর তোমার ডেঞ্জার টাইমটা থাকবে না। এই ধরনের জিনিস ড্রিমেও তুমি দেখতে পাবে, তুমি বুঝতে পারবে না যে হলোটা কি আমার সাথে, ঠিক আছে। আমি দেখবো আরও কি চলছে ব্যক্তির মর্মস্তিষ্কে আজ সকালে। এই যে দেখো, চুপচাপ ঝুলে রয়েছে এই ব্যক্তি, খুঁজে পাচ্ছে না তার কী করা উচিত। একদম ফ্রেন্ড, প্রচুর ভাবনা চিন্তা করে তোমাকে নিয়ে। তার মনে হয় যে সম্পর্কের 12টা বেজে গিয়েছে, তুমি আর হয়তো দ্বিতীয়বার চান্স দেবে না। তার জন্য একটা ঝুলে রয়েছে ব্যক্তি, সিচুয়েশানে হয়তো ঝুলে রয়েছে ব্যক্তি, কিন্তু পজিটিভ রয়েছে, স্ট্রং। আজকের যে ভাইব্রেশন বেশ কিন্তু স্ট্রং। এই ব্যক্তি তোমাকে নিয়ে কোয়ালিটি টাইম কাটাতে চায়, দ্বিতীয়বার চান্স চাইছে, এবং তোমার সঙ্গে ভালো সময়গুলো কাটাতে চায়, এবং তুমি তাকে ভালোবাসো এটা জানে, তুমি তাকে যে ভালোবাসো এটা জানে।
আরও কি চলছে ব্যক্তির মন মস্তিষ্কে আজ সকালে। এই মানসিকতাটাই চেঞ্জ হয়েছে এই ব্যক্তির, যে আগে এই ব্যক্তি তোমাকে পাত্তা দিত না, এখন মনে হয় যে ওকে সব ঠিক আছে, এবার তোমার সঙ্গে সম্পর্ক ভালোভাবে কাটাতে চাইছে এবং তোমরা হাজব্যান্ড ওয়াইফ যদি হয় এই ব্যক্তি রিটার্ন করবে এবং এই সম্পর্কে দায়িত্ব নিতে চায়, রেসপন্সিবল নিতে চায়, হ্যাঁ না, এবং তোমাকে হেল্প করতে চায়, দুজন মিলে একটা ভালো সময় কাটাবো সেটাই চাইছে। এই ব্যক্তি এই বড় মার ভুলটাই করেছে, থার্ড পার্টিকে নিয়ে পালিয়ে গিয়েছিল তোমাকে দূরে সরিয়ে দিয়ে, এই ভুলটাই করেছে। তোমাদের সম্পর্কে এই ব্যক্তি থার্ড পার্টি নিয়ে চলে গিয়েছিল, কোনো মেলকে নিয়ে চলে গিয়েছিল বা অথবা কোনো ফিমেলকে নিয়ে চলে গিয়েছিল, আর সেই জন্য এই ব্যক্তির আরও ভয় হচ্ছে, বুঝতে পেরেছে? এত সুন্দর দ্য সান হারমোনিয়াস লাভ একটা, সেখানে পুরো ডিস্ট্রয় করে দিয়েছিল এই ব্যক্তি পুরো ডিস্ট্রয় করে দিয়েছিল। আমি দেখবো ফ্রেন্ড তোমার মন মস্তিষ্কে কী চলছে আজ সকালে। এই ব্যক্তি তো বেশ পজিটিভ রয়েছে, হাই ভাইব্রেশনে রয়েছে, তুমি কেমন আছো? তোমার প্রেশার মনে হচ্ছে, তোমার প্রচুর কষ্ট মনে হচ্ছে এই সম্পর্ক নিয়ে, কী হবে খুঁজে পাচ্ছ না, কারণ এই ব্যক্তি এই যে টাওয়ারটি করে দিয়েছিল না, তোমাকে ছেড়ে চলে গিয়েছিল এবং তুমি এখন খুশি আনন্দে থাকার চেষ্টা করো, প্রায় সময় নিজেকে স্ট্রং করো, তোমরা নিজেরা সেলফ লাভের জন্য প্রস্তুত নিচ্ছ, তুমি চাও ওই ব্যক্তি তোমার কাছে রিটার্ন করুক এবং তুমি স্ট্রং রয়েছ, তুমি এই ব্যক্তির সঙ্গে ভালো একটা সময় কাটাতে চাইছো, অপেক্ষা করছো, আর তুমি তোমরা অনেকেই ব্যক্তির উপর নজর রেখেছো, এই মানুষটিও তোমার উপর নজর রেখেছে এবং তুমি প্রচুর পরিমাণে কষ্ট পাও যে তুমি শুধু কেবল নিজেই করে গেছো, কিন্তু এই ব্যক্তি কোনোভাবেই কিছুই করেনি তোমার জন্য, এবং নিজেকে স্ট্রং তুমি রাখো আর চাইছো জাস্টিস, তোমরা অনেকে ন্যায় চাও এবং নিজেকে পুরোপুরিভাবে স্ট্রং মেন্টালিটির পার্সোনালিটির একটা মানুষ গড়ার চেষ্টা করছে, যে মানুষটি অনেক কিছু ক্ষয়ক্ষতি করেছে আজকের দিনে না আপনার নেগেটিভিটি রয়েছে, যেগুলো এই ব্যক্তি করেছে সেগুলো রয়েছে, তা সত্ত্বেও নিজেকে স্ট্রং রেখেছ, আপ্রাণ চেষ্টা করে যাচ্ছ নিজেকে আবার সে ড্যামেজগুলোকে রিকভার করার, লাইফের সামনে এগিয়ে যাওয়ার, এবং তুমি জাস্টিস, অনেকে তোমরা ন্যায় চাইছো, যে যা হওয়ার হয়ে গেছে, ব্যক্তি যে আমারকে এইভাবে বরবাদ করেছে, কারণ এই ব্যক্তি এইরকম একটা মুভমেন্টে টাওয়ার করেছে, একটা সম্পর্কে দুর্দান্ত সময়ে থার্ড পার্টি কাউকে ইনভলভ করে টাওয়ার করে দিয়ে তোমাকে ছেড়ে চলে গিয়েছিল। আজকের রিডিং তোমাকে সবথেকে বেশি রেজোনেট করবে ফ্রেন্ড, যে এই ব্যক্তি একটা ভালো সময়ে সম্পর্ককে খারাপ করে চলে গিয়েছিল। এই ফুলমুনের পর ব্যক্তির একটা বড় কিছু এন্ড হওয়ার পর মন মস্তিষ্কে বদল এসেছে। আমি দেখবো ফ্রেন্ড আজকের সকালে তোমায় কি বলতে চায়। তোমার প্রতি লাভ ফিল হচ্ছে, ফার্স্ট কার্ড, এবং এটাই দেখো ফ্রেন্ড, লাভ ফিল হচ্ছে, তোমার জন্য কি অ্যাকশান নিতে পারে, তার মনে হচ্ছে সব অ্যাকশান কি নেবে, যে যা কাণ্ড ঘটিয়েছে সামনে আসা মুশকিল, কারণ ব্যক্তির বিবেক যত জাগ্রত হচ্ছে তার কুকর্মগুলোকে নিয়ে তার দুশ্চিন্তা হচ্ছে যে আমি কি করেছি। বিবেক যখন হারিয়ে যায় মানুষ তখনই কুকর্ম করে, কারণ তখন শয়তান বাস করে, আর বিবেক যখন জাগ্রত হয় তখন মনুষ্যত্ব থাকে, তখন মানুষ কুকর্ম করে না, বুঝতে পেরেছ? এই মানুষ তার জন্যই ভাবছে যে তোমার প্রিয় মানুষটি, যে আমি যে ডেভিলের মতো ব্যবহারটি করেছি এখন কি হবে, সম্পর্কের জন্য কি অ্যাকশান, দুশ্চিন্তায় তার কষ্ট হচ্ছে যে করাটা তার উচিত হয়, কারণ আজকে ফিরতে হবে না, সেই একই রাস্তায় ওকে ফিরতেই হবে, তার জন্যই ভাবনা, বুঝতে পেরেছো ফ্রেন্ড? আমি দেখবো তোমার কি করা উচিত, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার কি করা উচিত। তুমি পজিটিভ থাকো, স্ট্রং থাকো, এই মানুষটির প্রতি তুমি যতই যা বলো যে আমি ভুলে যাব, আমি চলে যাব অন্য কোথাও, অন্য কাউকে নিয়ে থাকবো, চ্যাপ্টার ক্লোজ হয়ে যাক, এ কাব্যগ্রন্থ, এ চ্যাপ্টার ক্লোজ করা মুশকিল, হ্যাঁ ফ্রেন্ড, তুমি মন থেকে চাও এই মানুষটিকে, কিন্তু পরিস্থিতি এমন কিছু ঘটে গিয়েছে অতীতে, তার জন্যে হয়তো তিথি বিরক্ত, না হলে মন কিন্তু চায়, আর এই মানুষটিকে নিয়ে সারাদিন তুমি ভেবেই যাও, যে একান্তে হলেও তুমি ভাবো যে এই মানুষটি কোথায় গেল, লাভকে তুমি কখনোই সরাতে পারছো না, এই হাতের বাইরে চলে গিয়েছে তোমার। কখনো কারোর প্রতি প্রেম ভালোবাসা নিয়ন্ত্রণ করা যায় না, এই আনকন্ডিশনাল হয়, এই প্রকৃতি দেয় না,
ইমোশনকে নিয়ন্ত্রণ করা যায় না। কারোর প্রতি প্রেম ভালোবাসা কখনোই নিয়ন্ত্রণ করা যায় না। নাকি হিসেব করে হয়। হয় না। অটোমেটিক হয়। একে নিয়ন্ত্রণ করা যায় না ফ্রেন্ড। হয়তো দুঃখ, কষ্ট, স্যাড, অ্যালোন এই সকল এনার্জিগুলোকে নিয়ন্ত্রণ করা যেতে পারে। কারোর প্রতি প্রেম ভালোবাসা নিয়ন্ত্রণ সম্ভব নয়। বুঝতে পেরেছো? কারণ এটা প্রকৃতির দান। একে তুমি কিছুতেই নিয়ন্ত্রণ করতে পারবে না। তো ফ্রেন্ড হচ্ছে তোমার প্রিয় মানুষটির প্রতি যে লাভ রয়েছে তাকে অনুভব করো, নিজেকে জানো, ফিল করো নিজের মধ্যে। ইউনিভার্স অবশ্যই তোমার দুজনের মেলানোর মতো হলে অবশ্যই মিলিয়ে দেবে, চিন্তা করো না। ঠিক আছে? আমি দেখব ফ্রেন্ড যে এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। আর্থ, টরাস, ভার্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। ফায়ার, এয়ার রয়েছে জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এই ব্যক্তির অবস্থা দেখো, নিজেকে স্ট্রং রেখেছে, পজিটিভ রেখেছে। তোমাকে দেখতে পাচ্ছি তুমি হাই প্রেস্টেসের এনার্জিতে রয়েছো, ডে ড্রিম করে যাচ্ছে। তুমিও একই রকম অবস্থাতে। আজকে যে রিডিং ফ্রেন্ড আফটার ফুল মুন সকালের যে রিডিং, তোমার দুজনে প্রায় কাছাকাছি এনার্জিতে রয়েছো। ব্যালেন্স এবং একে অপরের প্রতি লাভ, সেটাকে কিন্তু কোনোভাবে তোমরা এড়িয়ে যেতে পারছো না। তোমার ইমোশন তার ইমোশন পুরোপুরি সেম লেভেলে চলছে, কিন্তু সিচুয়েশানগুলো নিয়ে দুজনেই ভেবে যাচ্ছ অতীতকে নিয়ে। এবং আজকের যে দুজনে যে কন্ডিশান, অতীতের ভাবনাটা অনেক বেশি দুরকমভাবে। তুমি দুঃখ পাচ্ছ আর ওই ব্যক্তি দুঃখ পাচ্ছে এই ঘটনাগুলো ঘটিয়ে, আর তুমি দুঃখ পাচ্ছ তোমার সঙ্গে কেন ঘটল। এই দুরকম কিন্তু বিষয়গুলো অতীতেই নিয়ে ভেবে যাচ্ছ, ব্যালেন্সে রয়েছে। ওই ব্যক্তি চাইছে দ্বিতীয়বার চান্স তোমার কাছে আসার। দুজনের মধ্যে প্রেম রয়েছে পুরোপুরিভাবে, দুজনে একই রকম ব্যালেন্সে সিচুয়েশানে রয়েছে আফটার ফুল মুনে। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।